গুড মর্নিং বন্ধুরা, লাইফ ও স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও এখানে ভালো আছি। লাস্ট 2 দিন আমি ব্লগ কোনো পোস্ট করিনি। অ্যাকচুয়ালি আমি তো সবসময় মঙ্গল, বৃহস্পতি আর শনিবার ব্লগ পোস্ট করি। আমি লাস্ট আগের মঙ্গলবার ব্লগটাকে পোস্ট করেছিলাম, আর তারপরে বৃহস্পতি আর শনি কোনো ব্লগই আমি আপলোড করিনি। অ্যাকচুয়ালি কী বলতো, কদিন ধরে না ঠিক মনটা ঠিক ভালো যাচ্ছে না। মানে আমি এই যে ভিডিওটা করেছি বৃহস্পতি, তার কদিন আগে, আমার ঠিক মনে নেই এটা কবে করলাম। তা এই ভিডিওটা করার পর বেশ অনেক দিন আমি ভিডিও করিনি, আর এখন যে আমি ভয়েসটা দিচ্ছি তাতেও ভিডিও করিনি, কোনো ভিডিওই করিনি। কী বলতো, মনটা ঠিক ভালো যাচ্ছিল না আমার কদিন ধরে। খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে টেনশন বলতে কোনো একটা বিষয় নিয়ে টেনশন না, এক হচ্ছে কথা হলো আমার এই ভিডিও নিয়ে তো টেনশন আছেই। মানে ভিডিও আপলোড করছি, একটা ভিউজ আসছে না, সেটা দিয়ে একটু তো মন খারাপ আছে। এছাড়াও আরও সাংসারিক টেনশান রয়েছে, মেয়েকে পড়ানো নিয়ে টেনশান, মানে সমস্ত কিছু নিয়েই আমি প্রচণ্ড টেনশানে পড়ে গেছিলাম, এবং শরীরটাও একটু খারাপ লাগছিলো কদিন ধরে, ঠিক ভালো লাগছিলো না। তা ভাবলাম যে ভিডিওটা কদিনের জন্য বন্ধ করি। তা আমি ভিডিওটা এই জন্যই কদিনের জন্য বন্ধ করেছি, ভিডিও আপলোড করাও বন্ধ করেছি। অ্যাকচুয়ালি পুরো জিনিসটা থেকে আমি একটু দূরে থাকতে চেয়েছি, নিজেকে দূরে রাখতে চেয়েছি, এবং সেটা রেখেওছি। এখন আমি মোটামুটি নিজেকে ইমপ্রুভ করছি, অনেকটা হয়ে গেছি। তা এখন আবারও ভিডিও আপলোড করছি। আজকের ভিডিওটা আপলোড হবে, মানে মঙ্গলবার আপলোড হবে। তার এই জন্যই কদিন ধরে ভিডিও আপলোড করিনি, নিজেকে একটু মাইন্ডটাকে একটু সেট আপ করছিলাম। আর সব কিছু ক্ষেত্রেই দেখবে নিজের মনটাকে সবসময় একটু সেট করে নিতে হয়, নিজের মধ্যেই কিন্তু নিজেকে তৈরি করে নিতে হয়। তা এ কদিন ধরে আমি সেই জিনিসটাই করছিলাম। ভিউজ আসছে না, সেটা দেখে খারাপ লাগছিল, পুরো বারবার করে সেটা দেখছিলাম, রিয়েলাইজ করছিলাম। তারপরে ভাবলাম না, ঠিক আছে, ভিউজ এক সময় না এক সময় তো আসবেই, কারণ আপস ডাউন তো হতেই থাকে। তা এই সমস্ত কিছু নিয়েই আমি একটু চাপে ছিলাম, আবার আস্তে 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 নিজের মনটাকে আমি নিজেই ঠিক করলাম। তা এ কদিন ধরে আমি যে টেনশন ছিলাম, সেই টেনশনটাকে কীভাবে কমিয়েছি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। মানে আমার নিজস্ব ধ্যান ধারণা দিয়ে আমি কীভাবে করেছি সেটা শেয়ার করব। আর তোমাদেরকে এটা বলার সাথে এটাও বলছি যে তোমাদের যদি এটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে তোমরাও এই রকমভাবে নিজেদের টেনশনটাকে কমাও, তাহলে আমার সাথে যদি একমত হয়ে থাকো তাহলে প্লিজ সেটা জানিও। আর এখানে বিছানাটা সকালবেলা তো তুলতে পারিনি, মেয়ে চলে যাওয়ার পর এখন বিছানাটা তুলে নিয়েছি। আর এই চাদরগুলো না, আমি ওই যেহেতু এসি চলে আমাদের রাতে, তাই চাদরগুলো আমাদের লাগে, 2টো চাদর লাগে, একটা মেয়ে না, একটা আমি আর হাজব্যান্ড নিই। আর এখানে এই যে চাদরটাকে না আমি কুশান কাভারের মধ্যে রেখে দিই। এই কুশান কাভারটা আমার পুরনো কুশান কাভার, এখন আর কুশানে ইউজ করি না, একটু ছিঁড়েও গেছে। তা আমি সবসময় কী করি, এই 2টো চাদরকে একটা জায়গায় সেট করে রেখে দিই। যখন দরকার পড়ে, মানে রাতে যখন ওঠাই, তখন এই কুশান কাভারটাকে নিয়ে একেবারে তুলে দিই, কুশান কাভারটাকে খুলে রেখে দিই, আর এই চাদরগুলো রেখে দিই। আর দেখতেও দেখো বেশ কুশানের মতো লাগছে, আর দেখতেও সুন্দর লাগছে, আর 2টো চাদর একসাথে সেটও হয়ে গেছে। মানে যারা ওই খাটের ওপর বিছানার মধ্যে সুন্দর করে কুশান দিয়ে সাজিয়ে রাখতে ভালোবাসো, তারা কিন্তু এই রকম চাদর কুশানের মধ্যে ভরে, বা ছোটো ছোটো পাতলা পাতলা কম্বলগুলো কুশানের মধ্যে ভরে, কুশান কাভারের মধ্যে ভরে সুন্দর করে সাজিয়ে রাখতে পারো, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি যদিও বিছানার ওপরে কুশান রাখি না, বা কোনো বালিশই রাখি না, তা তোমাদেরকে এটা একটা আজকে শেয়ার করলাম। আমি এটা প্রত্যেক দিনই করি। আর এখানে বিছানাটা তুলে নিচ্ছি। যেটা বলছিলাম যে নিজের টেনশনটাকে কীভাবে ওভারকাম করবো আমরা, কারণ প্রত্যেক মানুষের জীবনে টেনশন আছে, শুধু আমার নয়, সবার জীবনে কিন্তু এক সময় না এক সময় টেনশন আছে। আর আমরা যারা এই ভিডিও বানাই, ভিডিও আপলোড করি, তাদের জীবনে কিন্তু ওই এক ভিউজদের নিয়ে টেনশন, ওই মোট কথা আছে, টেনশন সবার জীবনে আছে। তা আমরা টেনশন থেকে কীভাবে টেনশন মুক্ত হব, টেনশন ফ্রি হব? দেখো, টেনশন যেটা হয় সেটা অনেক ধরনের হয়। কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতেই টেনশনটা হয়। সেই ঘটনাটা ছোট ঘটনা হতে পারে, আবার বড় ঘটনাও হতে পারে। আমি যেটা বলবো, যদি ছোট ঘটনা হয় তাহলে ছোট ঘটনাকে ছোট রেখে দেওয়াই ভালো। মানে সেটাকে নিয়ে বারবার করে টেনশন করে, প্যানিক করে অতিরিক্ত বড় না করাই ভালো। কারণ প্যানিক করলে, টেনশন করলে না একটু বড় জিনিস হয়ে যায়, তখন তুমি তো
তার মধ্যে সাফার হচ্ছে, তার সাথে তোমার যে লোকজন আছে তারাও কিন্তু একটা সময় বলবে বাবা এইটুকু একটা ছোট ব্যাপার নিয়ে এত প্যানিক করা কী আছে, এত টেনশন করা কী আছে। তো এই টেনশনটা, ছোটো টেনশনগুলো ছোটো টেনশনের মতোই হালকাভাবে নাও, ঠিক আছে হয়েছে কোনো একটা ঘটনার প্রবলেম হয়েছে, সেটা আস্তে আস্তে ওভারকাম হয়ে যাবে, সেইভাবেই নেওয়াই ভালো। আরেকটা সেটা হলো বড় কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যদি টেনশনটা হয়, টেনশনটা যদি বড় সড়ো হয়, তাহলে সেক্ষেত্রে করতে পারো কি, লোকের সাথে কথা বলতে পারো। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা নিজের লোক, একদম আপন কেউ, মা বাবা বা হাজব্যান্ড বা ওয়াইফ, যেই হোক না কেন, তার সাথে কথা বলতে পারো, নিজের কথাটা পুরো খুলে বলো। আমি মনে করি কথা যত বলবে লোকের সাথে, তত দেখবে কোনো একটা কিছু নিয়ে, যেটা নিয়ে তুমি টেনশন করছো, সেটার একটা রাস্তা বেরিয়ে যাবে। কথাই একমাত্র পারে সমস্ত রাস্তা বার করে দিতে। তোমার যেটা নিয়ে সমস্যা হচ্ছে তার সমাধান কিন্তু ওই কথার মাধ্যমে হয়ে যাবে। তুমি লোককে বলো যে আমার এটা নিয়ে টেনশন হচ্ছে, দেখবে তারা কিছু না কিছু সলিউশন দেবে এবং তোমার সেই টেনশনটা কিন্তু অনেকটাই কমে যাবে। আমি তো এটাই মনে করি। হ্যাঁ, এর সাথে আরেকটাও বলবো, লোককে যখন বলবে অবশ্যই অবশ্যই পজিটিভ লোককে বলো। যারা নেগেটিভ মাইন্ডের তাদের কিন্তু বলো না, তারা কিন্তু তোমাকে আরও টেনশন বাড়িয়ে দেবে। তারা এমন আরও কতগুলো তোমাকে কথা বলবে যে তোমার টেনশন আরও বেড়ে যাবে। সুতরাং পজিটিভ লোকের সাথে মেশো, পজিটিভ লোকের সাথে কথা বলো, পজিটিভ কথা বলো। আর এদিকে আমি চলে এসেছি আজকে, একটু বেডরুমটা ভালো করে পরিষ্কার করেছি। মানে হচ্ছে এই ফার্নিচারগুলো না অনেক দিন ধরে ভালো করে পরিষ্কার করা হচ্ছে না, সমস্তটাই করি, ওপর করি, কিন্তু না এই টিভি ক্যাবিনেটে, মানে টিভির ঠিক পেছন দিকটা একটু দেখলাম ঝুল পড়ে গেছে। তা আজকে সেটাকে ভালো করে পরিষ্কার করলাম, তার সাথে টিভি ক্যাবিনেটের যে কটা জিনিস দিয়ে আমার সাজানো আছে সেইগুলো নামিয়ে একেবারে ভালো করে পরিষ্কার করে জায়গায় রেখে দিলাম। জীবনে যখন টেনশনটা আসবে না, তখন সব সময় আমি বলবো পজিটিভ চিন্তাভাবনা রাখবে। আমাদের যদিও কোনো একটা কিছু ঘটলে আমরা সবসময় নেগেটিভ চিন্তাভাবনাই করি, পজিটিভটা ততটা আমাদের আসে না, প্রথমেই নেগেটিভ জিনিসটা আসে, সে সবার ক্ষেত্রেই আসে। তাই আমি বলবো হঠাৎ করে নেগেটিভ চিন্তাভাবনা না করে পজিটিভ কথা ভাবো। যে এটা ভাবো যে নেগেটিভ নাও তো হতে পারে, সব কিছু ভালোও তো হতে পারে। আর নেগেটিভ চিন্তাভাবনা করলেই দেখবে নেগেটিভ জিনিসটাই হয়। এটা প্রচুর ক্ষেত্রে আমি দেখেছি, আমরা একটা কিছু নেগেটিভ সবসময় চিন্তাভাবনা করছি তো, এবং সেইটাই হয় দেখেছি। আমার ক্ষেত্রে তো এটা আমি দেখেছি। এই জন্য আমি সবসময় কী করি বলতো, ভাবি যে ঠিক আছে যেটা হবে না কেন সেটা দেখা যাবে, আর সবসময় বাজেটাই ভাববো কেন, ভালোটাও তো হতে পারে। এই জন্য সবসময় চেষ্টা করি পজিটিভ ভাবতে। এই জন্য আমি কি করেছি, পজিটিভ চিন্তাভাবনা করেই কিন্তু আমার মোবাইলের ওয়াইটি স্টুডিওতে গিয়ে সমস্তটা চেক করে আমি ঠিক একটা সময় দেখলাম যে না, আমার কয়েকটা ভিডিও কিন্তু বেশ ভালো এখন গ্রো করছি এই কদিন ধরে। এই জন্য আমি আবারও নিজের জায়গায় ফিরে আসলাম। আর সর্বশেষ একটা কথা বলবো, যে যখন টেনশন হবে তখন কিন্তু অন্য কিছু যদি তোমার চিন্তাভাবনা না আসে, একমাত্র ঠাকুরের সামনে বসো, ভগবানের সামনে বসো, কিছুক্ষণ একটু শান্তভাবে বসো। মানে একটা কিছুক্ষণ সময়, আধ ঘন্টা 1 ঘন্টা যেটুকুই হোক, সেই সময়টুকু শান্তভাবে বসো, ভগবানের সাথে বলবো কথা বলো, ভগবানের চিন্তা করো, দেখবে টেনশনটা আস্তে 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 ফ্রি হয়ে যাবে। আমি মানে এটা বলবো না যে ধ্যান করো, কারণ হচ্ছে ধ্যান বললেই হয় না, ধ্যান করতে গেলে ধ্যানকে রপ্ত করতে হয়, তাই ধ্যান করো সেটা বলবো না। আমি বলবো ভগবানের সামনে বসো, কিছুক্ষণ ভগবানের সামনে বসো, ঈশ্বর চিন্তা করো, বা পারলে না ওই স্বামীজি, রামকৃষ্ণ দেব, তারপর সারদা মায়ের যে ছোটো ছোটো বইগুলো আছে সেইগুলো পাঠ করো, দেখবে সেইগুলোতে কিন্তু মনটা অনেকটা শান্ত হয় এবং চিন্তাটাও অনেকটা মুক্ত হয়ে যায়। আর এই কদিন ধরে না আমি নিজে কয়েকটা জিনিস, মানে এই রকম জিনিসের ওপর দিয়ে গেলাম বলেই কিন্তু আজ পুরোটা বুঝতে পেরেছি, আর তোমাদের সাথে এটাই আজকে এই জন্য আলোচনা করলাম। আর জানি না তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে কি না, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই।